গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো বৃষ্টির পানিতে পানি পড়ে পড়ে গোলাপগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি সকাল সকাল উঠে পড়ছি, উঠে বৃষ্টি হচ্ছিল, তারপর হালকা একটু রোদ উঠলো। তো ভাবলাম যে একটু কাপড়গুলো দিয়ে দিই, কদিনে কাপড় জমে আছে, কী যে অবস্থা সব চলছে। মনে হয় সিলেটে বৃষ্টির জন্যে বন্যাই হয়ে যাবে, অবস্থা খুবই খারাপ, অঝরে চলছে। আবার মেঘ করে আসলো তো দিলাম কাপড়গুলো, দেখি জানি না, ভরসা পাচ্ছি না। যাই হোক, আবার আসলে নিয়ে যাবো নি, কারণ এত কাপড় চোপড়গুলো জমে গেছে, ভালো লাগছে না গ্যারেজে। তো ভালো একটু দিই, একটু হাওয়া বাতাসে একটু শুকাক, তারপরে এসে নিয়ে যাব। এই তো আজকে বুধবার, শুরু করে দিলাম দিনটা। বাচ্চাদের স্কুল আছে, ওদেরকে স্কুলে পাঠাবো। তো ভাবলাম আমি একটু সকালে ফ্রেশ হয়ে বাসি কাজটা সেরে একটু কাপড় চোপড়গুলো দিয়ে আসি, ধুয়ে বাসি কাপড়গুলো দিয়ে আসি, আর কালকে কাপড়গুলো দিয়ে আসি, দিয়ে এসে তারপরে ওদের টিফিন রেডি করে দেবো। দেখো ওয়েদারের অবস্থা একদম খারাপ, মনে হয় সারা দেশে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওই অঞ্চলে কি অবস্থা জানিও তো। চলো বন্ধুরা, দেখে থাকো ভিডিওটা, আশা করি আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। এই দেখো, ছাদ থেকে চলে আসছি, এসে পাস্তা বানাই দিলাম ডিম দিয়ে। আর পাস্তাটা এখন খাবে, আর ব্রেডটা নিয়ে আসলাম, চা দিয়ে খাবে ওর বাবা। তারপরে ওর দুই ভাই বোন সবাই মিলে নাস্তা করে নেবে। ওর বাবা তো নাস্তা করে ওদের দুজনকে দিতে যাবে, তারপরে বাসায় এসে স্নান ধ্যান করে যাবে। আবার একবারে চলে যেতে পারে মেয়েকে দিয়ে, কারণ মেয়ে 9টায় তো স্কুল, আবার ওটা 9টার সময় ওর বাবারও তো অফিস শুরু হয়ে যায়, একসঙ্গে চলে যেতে পারে। তো তারপরে ওদেরকে ডিম আর ভাত দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু টুকিটাকি বাজার শেয়ার করতে। কালকে রাত্রে ওর বাবা নিয়ে আসছে, তো আমি আর সময় পাইনি গোছানো, তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে তুলে রাখবো। এই দেখো, লিচু নিয়ে আসছে, বছরের প্রথম লিচু আমাদের, এই প্রথম নিয়ে আসলো কালকে। তো ভগবানকে সেবা দিব, সকালে দেওয়ার কথা মনে নাই, সকালে অন্য কিছু দিয়ে দিছিলাম। তো দুপুরে স্নান টান করি আবার দিব। তারপরে দেখো যে পাস্তা নিয়ে আসছে, পাস্তা সকালে করলাম দেখলা। আর এই যে গুঁড়ো দুধ নিয়ে আসছে অনেকগুলো, চা খাওয়া যাবে, দুধ চা মাঝে মাঝে, আবার লুচি আর পায়েস সেমাই টামাই করি মাঝে মাঝে, এই জন্য চিনিও লাগে, চিনিও নিয়ে আসছে। আর আটা 2 প্যাকেট একবারে নিয়ে আসছে, কারণ লুচি পরোটা তারপরে রুটি সবসময় আমরা করি, টুকটাক পিঠাটাও করা হয় আর কি, এই জন্য আটাটা বেশি লাগে। আর 1 প্যাকেট আটা বেশি দিন যায় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো ছিল আমাদের টুকি বাজার। বিছানা সব গুছাই ফেললাম, সুন্দর করে সব পরিষ্কার করে গুছাই ফেলছি, গুছায়ে সব ঘর বাড়ি সব মুছে নিছি সব। ফ্যান চলছে, ফ্যান না দিলে তো শুকাবে না। এ ঘরেও ফ্যান চলছে, সব ঘরে ফ্যান চলছে, একদম ভিজা বৃষ্টির দিন, তারপরেও একটু না মুছলে হচ্ছে না, কারণ কেমন যেন একটা লাগছে, ভালো লাগে না, বালি সব ঘর মুছে ফেলছি। রান্নাঘরটা সব, বাইরেটা মুছে ফেললাম। ছাদ থেকে এখনই কাপড়গুলো নিয়ে এসে গ্যারেজে দিলাম, আর এখনই রোদ উঠলো, মানে কী যে শুরু করছে তখন ঠিক নাই। দেখো এখনই গ্যারেজে দিলাম, ভয়ানক বৃষ্টি হয়ে গেল সকাল থেকে 2-3 বার করে। তো ভাবলাম যে কাপড়গুলো নিচে দিয়ে তারপরে ঘরগুলো মুছি। ও মা, এখন দেখি যে আবার রোদ উঠে গেল। এই রোদ 5-10 মিনিটে থাকবে না বেশি। তো আমার ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, এখন আমি স্নান করে পূজা করে তারপরে রান্নার কাছে যাব। এই দেখো, আমি স্নান ধ্যান সেরে ধূপ দ্বীপ জ্বালায় নিছি, জ্বালিয়ে এই যে বছরের প্রথম লিচু ভগবানকে নিবেদন করলাম। আজকে যেহেতু বুধবার, গণেশের উদ্দেশ্যেও আমি একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম, গণেশকে গোটা লিচু দিয়ে দিছি। সমস্ত পূজা সম্পন্ন হয়ে গেছে। এখন এই যে আমার শঙ্খ বাজিয়ে ঘণ্টা বাজিয়ে তারপরে পূজাটা শেষ করব। হরে কৃষ্ণ। দেখায় কি রান্নাবাড়ি হলো, রান্নাবাড়ি আর কী হবে তা তোমাদের না দেখায়নি, একবারই দেখালাম কী রান্নাবাড়ি শেষ করে চলে আসছে, কারণ একটু দেরি হয়ে গেছিলো। ভাবলাম যে সব শেষ করে তারপরে দেখাই। এই যে ভাত বেড়ে নিয়ে আসছি আমার আর বর্মশাইয়ের জন্য, কারণ ছেলে মেয়ে তো খাবে না, কারণ ওদের টিফিন দিয়ে দিয়েছিলাম, ভাত ওদের ডিম দিয়ে দিয়েছিলাম। আর এই যে করলা ভাজি করছি, আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে, কারণ কালকে তো বৃহস্পতিবার, কালকে তো আর মাছ খাওয়া যাবে না, কালকে তো নিরামিষ খাবো, এই জন্য আজকে মাছটা করলাম। আর এই যে ঢেঁড়স সিদ্ধ করছি, ওটাকে এখন ভর্তা বানাবো।
আর এই দেখো, সেদিন তো তোমাদের আচারটা বলছিলাম বানাবো সন্ধ্যাতে, তো তোমাদের কাছে দেখানো হয়নি ফাইনাল লুকটা। এই যে সেই আমার আচার হয়ে গেছে, প্লেট বেড়ে নিছি আমার বড় মশা, আমরা একটু নিব। বেশ ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে আচারটা, টক ঝাল মিষ্টি, একটু হালকা হালকা টক রাখছি আর একটু মিষ্টি, আর মশলা টশলা সব কিছু দিছি যা যা লাগে আচারে। তো কেমন হলো আমাদের আচারটা জানিও। তো চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে পরে আসছি। এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। এই দেখো সন্ধ্যাতে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম চা করে নিয়ে। চাটা খেয়ে চলে যাবে বরমশায়, আর বাচ্চারা চাটা খেয়ে পড়তে বসবে, পরে আমি নাস্তা বানিয়ে দেবো। আমি গোপালকে শয়ন টয়ন দিয়ে এসে তারপরে আমি সন্ধ্যার সময় আমি গোপালকে শয়ন দিই না, গোপালের সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পর সেবা দিয়ে শয়ন দিই। তো এই তো ব্যাপার স্যাপার। যে চাটা হয়ে গেছে, বিস্কিট আর ব্রেড নিয়ে আসছি বাচ্চাদেরকে দেবো, আমি শুধু চা খাবো। আমি শুধু 1 কাপ চা খাবো, আবার সব আমি কিছু খাই না, আমি শুধু এখন চাই শুধু খাই বিকালে, আর কিছু খাই না। তো বড় মশাইকে দিই, আর মেয়ে ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়ে ও তো 4টার সময় আসছে, একটু ক্লান্ত হয়ে গেছে, হচ্ছে একটু পরে খাচ্ছি। তো ঠিক আছে, তো ছেলেকে দিই আর বাবাকে দিই, খাওয়া দাওয়া করুক, আর আমি চাটা খাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি। যে যেখান থেকে ভিডিও থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।